ডিম খাওয়ার পরে কোন 5টি খাবার ভুলেও কখনো খাবেন না? অনেকেই আছেন প্রতিদিন ডিম খান, আর প্রতিদিন ডিম খাওয়ার পরে আপনি যে খাবারগুলো অভ্যাসে বা অনভ্যাসে খাচ্ছেন তাই হয়তো আপনার দেহের ভয়ঙ্কর রোগের জন্য দায়ী। কাজেই আজকের ভিডিওটি দেখে জেনে নিন যে ডিম খাওয়ার পরে কোন 5টি খাবার ভুলেও কখনো খাবেন না। তার আগে সংক্ষিপ্তভাবে জেনে নিন যে ডিম যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে কি ঘটে শরীরে। সেই সঙ্গে এটাও জানুন যে ডিম কোন উপায়ে খেলে শরীরের সবচেয়ে বেশি উপকার হয়। পুষ্টিবিদরা বলেছেন ডিম যত তেলে ভাজা হয় তত ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর ডিম পোচ করুন বা হাফ বয়েল করুন, তাতে কিন্তু ডিমের ভেতরে এক ধরনের জীবাণু থেকে যায়। এই কারণেই কাঁচা ডিম, হাফ বয়েল বা ডিম পোচ খাওয়ার কথা একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। এ থেকে সাধারণত পেটের রোগ, গ্যাস্ট্রিক বা আলসারের মতো রোগগুলো হয়ে থাকে। কাজেই ডিম কখনো এভাবে খাওয়া যাবে না। ডিম খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ডিম সেদ্ধ করে খাওয়া। আর এই সেদ্ধ ডিম যদি আপনি প্রতিদিন খেয়ে থাকেন তাহলে আপনার দেহের কয়েকটি রোগ অনায়াসেই দূর হয়ে যাবে। তার মধ্যে অন্যতম হলো আপনার দেহের হাড়, জয়েন্ট বা পেশির দুর্বলতা এবং ব্যথা। যারা পেশির দুর্বলতা এবং ব্যথায় ভুগছেন তারা অবশ্যই রোজ একটি করে সেদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করুন। আর সেই সঙ্গে ডিম খেলে আপনার হার্ট ভালো থাকবে। অনেকেই আছেন হার্ট সুস্থ রাখার জন্য বা হার্টের বিভিন্ন রোগ দূর করার জন্য ডিম খাওয়াই বন্ধ করে দিয়েছেন। আসলে সেদ্ধ ডিম খেলে আপনার হার্টের কোনো ক্ষতি হবে না, বরং আপনার হার্ট অনেক বেশি সুস্থ থাকবে। অনেকেই মনে করেন যে ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায়, অর্থাৎ খারাপ কোলেস্টেরল ডিমের কারণে বাড়ে। এটাও একেবারেই ভুল। ডিমের মধ্যে থাকা ওমেগা 3 আপনার কোলেস্টেরলকে বরং নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ডিম এইচডিএল বা ভালো কোলেস্টেরল মাত্রা অন্তত 10% বাড়িয়ে দেয়। ডিম লিপিড প্রোফাইলও নিয়ন্ত্রণ করে। তাছাড়া ডিম লোহিত রক্তকণিকা বাড়াতেও অনেক বেশি সাহায্য করে থাকে। কাজেই আপনি যদি সেদ্ধ ডিম খান আপনার কখনো রক্ত শূন্যতা বা রক্ত ঘাটতি হবে না। শরীরের সার্বিক সুস্থতায় কোলাইন খুবই প্রয়োজন। কোলাইনের ঘাটতি হলে লিভারের নানান সমস্যা দেখা দেয়। কাজেই আপনি যদি প্রতিদিন ডিম খান তাহলে আপনার লিভার ভালো থাকবে, সেই সঙ্গে আপনার স্নায়ু রোগ কখনো হবে না, অর্থাৎ আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক ভালো থাকবে। তবে এর জন্য আপনাকে ডিম সেদ্ধ করে খেতে হবে। আর সেই সঙ্গে ডিম খাওয়ার পরে কোন 5টি খাবার খাওয়া যাবে না সেই বিষয়টিও কিন্তু জেনে নেবেন। তা না হলে ডিম খাওয়ার পরে ওই খাবারগুলো খেলে কিন্তু ডিম খেয়ে আপনার দেহের রোগ দূর না হয়ে উল্টো রোগ শুরু হবে। এছাড়া ডিম আপনার সার্বিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। ডিম ইমিউনিটিকে অনেক বোল্ড করে। কাজে ডিম খেলে আপনার ঘন ঘন রোগ বালাই হবার সম্ভাবনা একেবারেই চলে যায়। ডিম দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে। ডিমের মধ্যে ক্যারোটিনয়েড ও লুটেন রয়েছে যা দৃষ্টিশক্তির সমস্যাকে প্রতিরোধ করতে পারে। ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, আর এই ই ত্বকে বিভিন্ন ধরনের ফ্রি রেডিক্যালসকে ধ্বংস করে। তাই ডিম খেলে আপনার ক্যান্সারের ঝুঁকিও কমবে, সেই সঙ্গে নতুন কোষ তৈরি হবে এবং বলা হয়ে থাকে ডিম খেলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা অনেক কমে যায়। প্রতিদিন গড়ে 50 থেকে 60% প্রোটিনের দরকার পড়ে। আর আপনি যদি প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খেয়ে নেন তাহলে আপনি 6.5 গ্রাম প্রোটিন পাবেন। কাজেই আপনার প্রোটিনের কিছু অংশের চাহিদা অন্তত একটি ডিম দিয়ে পূরণ করতে পারবেন। যাদের স্বাস্থ্য অনেক, যারা মোটা শরীরকে চিকন করতে চাচ্ছেন, নিজের অতিরিক্ত মেদ চর্বিকে ঝরাতে চাচ্ছেন, তারা অবশ্যই একটি করে সেদ্ধ ডিম খাওয়ার অভ্যাস করুন। তবে যারা নিজের স্বাস্থ্যকে কমাতে চান, ওজন কমাতে চান, তারা অবশ্যই যখন সেদ্ধ ডিম খাবেন তখন অন্য কোনো খাবার খাবেন না। অর্থাৎ যে কোনো এক বেলায় আপনি শুধুমাত্র একটি সেদ্ধ ডিম খেয়ে থাকলে আপনার ওজন এমনিতেই কমে যাবে। আর সেই সঙ্গে ডিমের মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে তা আপনার শরীরে কখনো পুষ্টির ঘাটতি হতে দেবে না। আর যারা ডিম খেয়ে নিজের ওজন বাড়াতে চাচ্ছেন তারা ডিমের সঙ্গে অন্যান্য খাবারও যথোপযুক্ত খাওয়ার চেষ্টা করুন। এবার জেনে নিন যে ডিম খাওয়ার পরে কোন 5টি খাবার ভুলেও কখনো খাবেন না। আমরা তো আজকাল অহরহই দুধ এবং ডিমকে একসাথে করে কেক, পুডিং সহ বিভিন্ন ধরনের খাবার বানিয়ে থাকি। এই সব খাবার কি আদৌ আপনার দেহের জন্য উপকারী, নাকি এই সব খাবার খেয়ে আপনার দেহে কখনো অস্বস্তি অনুভব করেছেন? মনে করে দেখুন যে আপনি কেক বা পুডিং খাওয়ার পরে কখনো গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেট ভারী বোধ, শরীরের মধ্যে অস্বস্তি সহ বিভিন্ন ধরনের
ধরনের উপসর্গে ভুগেছেন কিনা। যদি ভুগে থাকেন তাহলে আজ থেকে কখনোই আর ডিম এবং দুধ একসঙ্গে ব্যবহার করা হয় এমন খাবার কখনো খাবেন না। অর্থাৎ ডিম এবং দুধ কখনো পাশাপাশি খাওয়া যায় না। যদি আপনি ডিম খান তাহলে দুধ এবং দুধ জাতীয় যে কোনো খাবার ডিম খাওয়ার অন্তত 3 ঘন্টা আগে বা পরে খাওয়ার চেষ্টা করুন। ভুলেও কখনো ডিম এবং টক দই পাশাপাশি খাবেন না বা একসঙ্গে মিশিয়ে কোনো রেসিপি তৈরি করবেন না, কারণ এই দুটি উপাদান একসঙ্গে খেলে হজম করা যায় না। এছাড়া টক দইয়ের সঙ্গে কখনোই গরম খাবার খাওয়া যায় না। ডিম যেহেতু গরম খাবার এবং টক দই যেহেতু ঠান্ডা খাবার, তাই আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী গরম এবং ঠান্ডা খাবার একসঙ্গে খেলে শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। বিশেষ করে রক্ত দূষিত হয়ে যায় এবং এই থেকে অ্যালার্জি, চুলকানি সহ কোল্ড অ্যালার্জির মতো রোগের ভয়াবহতা বেড়ে যায়। এছাড়া এই রক্ত দূষণ থেকে আমাদের দেহের বিভিন্ন ধরনের অর্গ্যানেরও ক্ষতি হয়। অনেকেই আছেন যে ডিম দিয়ে ভাত বা যে কোনো খাবার খাওয়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে নেন। লেবুর রস এবং ডিম বা লেবু এবং ডিম কখনোই একসঙ্গে খাওয়া যাবে না, সেটা হোক যে কোনো সালাদ বা যে কোনো খাবার। এটা খেতে ভালো লাগলেও শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই ভুলেও আজ থেকে কখনো ডিম এবং লেবু কখনো পাশাপাশি খাবেন না। যদি খান তাহলে আপনার দেহের রক্তজালিকা ক্ষতিগ্রস্ত হবে এবং এই কারণে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অন্তত কয়েক গুণ বেড়ে যাবে। ডিম এবং মধু ভুলেও কখনো একসঙ্গে খাবেন না। যারা ডিম এবং মধু একসঙ্গে খান তাদের দেহে টক্সিনের আধিক্য দেখা দেয় এবং টক্সিনের আধিক্য যখনই হবে তখন অবশ্যই আপনার দেহে জমতে থাকা এই বর্জ্য পদার্থগুলো একে একে আপনার কিডনি, লিভার এবং হার্টের ওপরে ইফেক্ট ফেলবে এবং এ থেকে আপনার দেহে বিভিন্ন ধরনের রোগ তো সৃষ্টি হবেই। প্রাথমিকভাবে আপনার দেহের বিভিন্ন ব্যথা তৈরি হবে। হাড় জয়েন্টের ব্যথা, মাথা ব্যথা বা পেশির ব্যথায় আপনি প্রায়শই ভুগবেন। এছাড়া গ্যাস, অ্যাসিডিটি, বদহজম ইত্যাদি সমস্যাও লেগেই থাকবে। এরপরে যে খাবারের কথাটি বলবো এটা নিয়ে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন, আর তা হলো ডিম এবং কলা কখনো একসঙ্গে খাবেন না। যারা ব্রেকফাস্ট বলতে ডিম এবং কলা বা ব্রেডকে একসঙ্গে খাওয়া বোঝেন, আজ থেকে তারা ডিম, কলা একসঙ্গে খাওয়া বন্ধ করে দিন। এই দুটি খাবার একসঙ্গে খেলেই গুরুতর বিপত্তি শুরু হয় শরীরে। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটের যাবতীয় সমস্যা বাড়ে এই দুটি খাবার পাশাপাশি বা একসঙ্গে খাওয়ার কারণে। হজমের সমস্যা তাদের লেগেই থাকে এবং প্রায়শই দেখবেন যে এই ধরনের খাবার খাওয়া মানুষজন গ্যাসের ওষুধ খেয়ে তাদের গ্যাসকে নিয়ন্ত্রণে আনছেন। এছাড়া তাদের দেহে খারাপ কোলেস্টেরল বাড়তে থাকে এবং এই কারণে হার্টও ঝুঁকির মধ্যে পড়ে। যে 5টি খাবারের কথা বলা হয়েছে, এই 5টি খাবার যদি কেউ ডিম খাওয়ার পরে খেতে চান তাহলে অন্তত 3 ঘন্টা সময়ের ব্যবধান করে নিন, কারণ 3 ঘন্টার মধ্যে আপনি যদি এই খাবারগুলো খান তখনই আপনার দেহে বিভিন্ন রোগের সৃষ্টি হবে। আর নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ডিম খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং তা অবশ্যই সেদ্ধ ডিম। কিন্তু এই খাবারগুলো যদি ডিম খাওয়ার পরে না খাই তবেই সেই ডিমের পুষ্টিগুণ আমাদের দেহে কাজে লাগবে, কোনো রোগ তৈরি হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।